দেখুন বন্ধুরা, সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম মুচমুচে হয়েছে। এই দেখুন পুরে ভরা, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে বাচ্চা এবং বড় সবাইকে এইভাবে বানিয়ে দিতে পারবেন বা নিজেও খেতে পারবেন। খুবই বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ময়দা দিয়ে সকাল ও সন্ধ্যার চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটি টিফিন বানাবো। আমি কিভাবে টিফিনটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি টিফিনটা বানানোর জন্য আমি এখানে 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা এখন আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এই আলুটা দিয়ে এখন আমি পুর বানিয়ে নেব। কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সব কিছু লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গ্রেট করা আলু, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এই পুরটা ভালো করে বানিয়ে নেব। আলু পুরটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এই পুরটা বানিয়ে নেব। এটা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি 250 ময়দা। এতে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ, দিয়ে মিশিয়ে নেব। লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে এই ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম, আর একটু মেখে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। এইভাবে আমি লম্বা করে বেলে নেব। এখন এই যে ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমি এইভাবে 4-5টা প্রথমে কেটে নেব। মাঝখান থেকে এইভাবে কেটে নেব। একটু এই সাইড দিয়ে একটু বাদ দিয়ে দেব, বাদ দিয়ে আমি এখান থেকে কেটে নেব। এইভাবে এই দুটো সাইড বাদ থাকবে, খালি মাঝখান দিয়ে আমি কেটে কেটে যাবো। এইভাবে কেটে নিয়েছি। এই যে আলুর পুরটা বানিয়েছি, এই আলুর পুরটা আমি মাছ বরাবর দিয়ে দেব। দিয়ে আমি এই সাইড থেকে এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। এই সাইডটা আছে, এই সাইডটা আমি একটু হাত দিয়ে চিপে এইভাবে চিকন করে নেব। এইভাবে ঘুরিয়ে নেব। জলটা দিয়ে এইভাবে 4-5টা লাগিয়ে দেব। দুটো বাঁশ এইভাবে জুড়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে এই ডিজাইনটা। এখন বন্ধুরা, সমস্ত টিফিনগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিই। সেখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এই টিফিনগুলো ভেজে নেব। হালকা আঁচে দিতে হবে। তেলটাও হালকা গরম করেছি, আর জালটাও হালকাভাবে দিতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থাকবে।
এভাবে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। একটা ভাজ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। একটা ভাজা হয়ে গেছে, আমি বাকি টিফিনগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম মুচমুচে হয়েছে। এই দেখুন পুরে ভরা, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে বাচ্চা এবং বড় সবাইকে এইভাবে বানিয়ে দিতে পারবেন বা নিজেও খেতে পারবেন, খুবই ভালো লাগে। টিফিন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।